ঢাকার আগারগাঁয়ে বিনিয়োগ ভবনে অনুষ্ঠিত হল চীন বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন। সকালে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও 200 জনেরও বেশি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার যৌথ আয়োজনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক তরুণ এবং তারা যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। Half the population of Bangladesh, as you mentioned, is under the age of 26. That's amazing power for Bangladesh. And a very, very creative, very dedicated young people. Young people who can be trusted with all the challenges of business, all the challenges of the world. বাংলাদেশ বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান হলেও দীর্ঘদিনও যথোপযুক্তভাবে তা কার্যকর হয়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতা জুলাই গণঅভ্যুত্থানে সকল দুর্নীতি ও অব্যবস্থাপনাকে আস্থা করে নিক্ষেপ করেছে। The July uprising, led by hundreds of thousands of young people, brought an end to those days. They are committed to create new Bangladesh. And that is opportunity we got right now in history. So please be part of our history. বিডার মাধ্যমে নতুন নতুন বিনিয়োগের দ্বার উন্মোচন হবে উল্লেখ করে কৃষি, শিল্প, ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। As we embark on this journey together, I invite you to explore the extensive opportunities that Bangladesh offers. ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। From textile and garments to pharmaceuticals, agro-processing, fisheries, jute, as you have mentioned, and information technology. Our sectors are ripe for investment and collaboration. I urge Chinese investors to make Bangladesh their home and their production hub. Our young people are ready to accept that challenge. পাটের বহুমুখী ব্যবহারে চীনা প্রযুক্তি কাজে লাগাতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে চীনা প্রতিনিধি দলকে ধন্যবাদও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।